তাহলে কেউ সমুদ্রের কাছে যাবে না বা সূর্যের কোনো মূল্য নাই। মানুষের মধ্যে তার যদি মানবিকতা না থাকে তাহলে মানুষ যে আশরাফুল মাখলুকাত সে কি দিয়ে প্রমাণ করবে? সে একটা বাঘের সামনে, সে একটা সিংহের সামনে কি দিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? সে তো সিংহের সামনে দাঁড়াতেই পারবে না, সে তো বাঘের সামনে দাঁড়াতেই পারবেন না। শ্রেষ্ঠত্ব কোথায়? তার শ্রেষ্ঠত্ব তার মানবিকতায়, তার বিবেকে। সুতরাং আমাদের এই বিবেকটা যেন আমাদের হারিয়ে না যায়। আমরা আমাদের শ্রম কল্যাণ অধিদপ্তর থেকে আমার যে বিষয়টি তুলে ধরা হয়েছে ইপসা থেকেও আমি বিশ্বাস করি যে জোবাইদা তার এই মেধা যাতে নষ্ট না হয়, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে তার সমস্ত কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সে দায়িত্ব আমরা গ্রহণ করলাম। পাশাপাশি আমি বলবো, আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আপনারাও যদি আমাদের জোবাইদার মতো এই ধরনের সন্তানদেরকে আপনাদের তাদের পাশে যদি দাঁড়ান, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ, কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো সবাইকে। আর এর পাশাপাশি আমরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের যে 43টা সেক্টর যে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ আছে, এর মধ্যে বেশ কিছু সেক্টর ইতিমধ্যেই সেখান থেকে শিশু শ্রমকে পুরোপুরি ইরেজ করা হয়েছে। আমরা আগামী দিনে, বিশেষ করে আগামী বছর প্লাস্টিক এবং ইট ভাটা থেকে পুরোপুরি ভাবে আমরা শিশু শ্রম আমরা সেখান থেকে একদম পুরোপুরি এখানে আর কখনোই শিশুরা কাজ করবে না সেটি আমরা নিশ্চিত করব। এর পাশাপাশি আমরা আগামী দিনে আমাদের বাকি যে সেক্টরগুলো আছে, যে সেক্টরগুলো ঝুঁকিপূর্ণ, সেখান থেকে আমরা শিশু শ্রম কিভাবে তাদেরকে কিভাবে এখান থেকে পুরোপুরি ভাবে শিশু শ্রমকে নিষিদ্ধ করা যায়, শিশু শ্রম যাতে না হয় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই প্রত্যাশা জানিয়ে এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর জোবাইদার জন্য শুভকামনা রইল। জোবাইদার ইনশাআল্লাহ আগামী দিনে জোবাইদা আমি বিশ্বাস করব তুমি সুন্দরভাবে পড়ালেখা করবে, আমরা তোমার পাশে আছি। ধন্যবাদ সবাইকে।